আজকের ডেটে তথা আজকের দিনে দাঁড়িয়ে ঘূর্ণিঝড়ের অভিমুখ একান্তই পরিবর্তন, যার জেরে ক্রমশ বাড়ছে ঝুঁকি বৃষ্টিপাতে এবং আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার চান্স একটা কিন্তু বাড়ছে। তো আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু এখানে দেখা যাচ্ছে যেটা যে শনিবারে আজকে কিন্তু এই জায়গাটায় রয়েছে, অর্থাৎ পুরোপুরি কিন্তু বিশাখাপত্তনম এবং ব্যাঙ্গালোর উপকূলবর্তী এলাকায় কিন্তু এখনো গিয়ে পৌঁছায়নি। তবে এটা যখন রবিবারের দিকে নিয়ে যাচ্ছি, রবিবারের দিকে কিন্তু অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে বিশাখাপত্তনম এবং তার পাশাপাশি এখানে বেঙ্গালুরু, বিজয়ওয়াড়ার এই উপকূলবর্তী সীমান্তে কিন্তু পৌঁছে যেতে দেখা যাচ্ছে। এবং শনিবারের ডেটে দাঁড়িয়ে এখানে যদি আমরা এখানকার গতিবেগ পরিমাপ করি, এখানে দেখা যাচ্ছে 63 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ু সর্বোচ্চ তীব্রতা তথা বেগ কিন্তু থাকছে। আরই সাথে সাথে এখানে যদি আপনাদেরকে পুরোপুরি এটা রবিবারে নিয়ে গিয়ে দেখাই, রবিবারে দেখাচ্ছে এখানে কত না আপনার 65 থেকে 77 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর বেগ থাকবে। তবে এটা সোমবার নাগাদ দিয়ে কিন্তু বিশাখাপত্তনমে পুরোপুরি ল্যান্ডফল করে যেতে দেখা যাচ্ছে, যার গড় বেগ কিন্তু থাকছে 63 থেকে 68 কিলোমিটার প্রতি ঘন্টায়। বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর বেগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় এই বিশাখাপত্তনম এবং ব্যাঙ্গালোর উপকূলবর্তী সীমান্তে। এটা যখন আমরা আবার মঙ্গলবারের দিকে টেনে রাখবো, মঙ্গলবারের দিকে কিন্তু মঙ্গলবার বুধবার হয়ে কিন্তু প্রবেশ করে গেছে এবং বুধবার নাগাদ কিন্তু ভুবনেশ্বর, নগরপুর, নাগপুর এই জায়গাগুলিতে কিন্তু প্রবেশ করে যেতে দেখা যাচ্ছে। তো আজকের এই লাইভ আপডেটের মাধ্যমে, অর্থাৎ লাইভ স্যাটেলাইটের আপডেটের মাধ্যমে আমরা আলোচনা করব যে আজকের ডেটে শনিবারে দাঁড়িয়ে দুই বঙ্গের আবহাওয়া কেমন কি পরিবর্তন বা চেঞ্জেস আসবে, এই যেহেতু নিম্নচাপ একটা সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে, যার প্রভাবে কেমন কি পরিবর্তন আসবে বাংলার আবহাওয়ায় তা দেখে নেব। তো এখানে সরাসরি আমরা মেঘের অপশানে ক্লিক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে সোমবার অর্থাৎ শনিবারে আজকে কিন্তু দেখা যাচ্ছে এটা ভোর 5টার দিকে এই জায়গাগুলোতে, অর্থাৎ এখানে বাংলাদেশের এখানে চট্টগ্রাম, মহেশখালী একটু অভ্যন্তরে দেখাবো, এখানে সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা, আগরতলা, এপাশে কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান, এরই পাশাপাশি এপাশে থাকছে ফরিদগঞ্জ, এপাশে মতিরাট, বরিশাল, মাদারীপুর, ফরিদপুর, এপাশে থাকছে লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, মঠবেড়িয়া, কলাপাড়া, শ্যামনগর এই জায়গাগুলোতে কিন্তু মেনলি মেঘের যে অবস্থান এটা কিন্তু ভয়ঙ্কর রূপে সংকুচিত হচ্ছে। পাশে হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মজিলাপুর, হলদিয়া, নামখানা, প্রসারগঞ্জ, পাশাপাশি কন্টাই, দীঘা, জলেশ্বর, বেলদা, হরদপুর, বালিচক, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মজিলাপুর, কলকাতা, করদা, চন্দননগর প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে মেঘে কিন্তু যথাযথভাবে কিন্তু এখানে মেঘে আবদ্ধ রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু মেঘ কিন্তু ঘনীভূত হয়ে থাকতে দেখা যাচ্ছে। চন্দননগর, হাবড়া, কৃষ্ণনগর, শান্তিপুর পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে মেঘ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ বলুন, আপনার পাশে বাংলাদেশ বলুন, এই উপকূলবর্তী বিভাগে কিন্তু মেনলি এর প্রভাবটা করবে। এরই পাশাপাশি যদি বৃষ্টিপাতের মোড অন করে ডাইরেক্ট আপনাদের দেখায় যে কোন কোন মেন জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে সে বিষয়ে কথা বললে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু থাকবে না, অর্থাৎ যে পরিমাণে মেঘ ছিল সেই পরিমাণে কিন্তু বৃষ্টিপাত থাকবে না। তবে এখানে যদি আপনাদেরকে পুরোপুরি ডাইরেক্ট দেখাই উত্তরবঙ্গে যে পরিমাণ সামান্য মেঘ রয়েছে, এপাশে দিনহাটা, শীতলকুচি, এপাশে কোচবিহার, শ্রীরামপুর, জয়গাঁও, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে মেঘের কারণে বৃষ্টিপাতও কিন্তু হালকা সাময়িক পরিমাণে থাকবে। বৃষ্টিপাত থাকবে কোথায় না কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, শ্রীরামপুর এই সাইডে রয়েছে, এপাশে জায়গাঁও, সানস্টে, উডলাবাড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কার্শিয়ং, নাকশালবাড়ি এই জায়গাগুলিতে কিন্তু মেনলি হালকা থেকে চিটেফোঁটা মাত্রায় ভোর 5টার দিকে আজকে শনিবারে বৃষ্টিপাতের তারতম্য লক্ষ্য করা যাবে। এরই সাথে সাথে চলে যাব একটু বেলা বাড়ার দিকে, অর্থাৎ দুপুর 1টা থেকে 2টোর মধ্যে কেমন কি অবস্থান থাকছে সেটা এবার এক নজরে দেখে নেব। তো দুপুর 1টা থেকে 4টা অবধি কিন্তু এইরকম একটা অবস্থান থাকবে, অর্থাৎ আকাশে কিন্তু মেঘের অপশানে যদি ক্লিক করে দেখায় মেঘ কিন্তু থাকবে মোটামুটি হালকা হালকা পাট ভাগে। এই উপকূলবর্তী বিভাগের বেশিরভাগ অঞ্চল কিন্তু মেঘে ঢাকা থাকবে এবং উত্তরবঙ্গের বেশিরভাগ জেলা কিন্তু মেঘে ঢাকা থাকবে, অর্থাৎ মেঘাচ্ছন্ন ওয়েদার থাকবে, মনে হবে এই বৃষ্টি আসছে। তবে বৃষ্টির মোডে অন করলে কিন্তু এখানে দেখাচ্ছে যে বৃষ্টি শুধুমাত্র থাকবে কোথায়, আপনার শুধুমাত্র এই সাইডে রয়েছে শ্যামনগর, এপাশে রয়েছে হলদিবাড়ি, গোসাবা, নামখানা, প্রসারগঞ্জ, কন্টাই, দীঘা, জলেশ্বর এই জায়গাগুলোতে কিন্তু উপকূলবর্তী সীমান্তে এই জায়গাগুলোতে হালকা থেকে ছিটেফোঁটা মাত্রায় বজ্রপাত সহ এখানে বৃষ্টিপাত থাকবে শনিবার বেলা 1টার দিকে। তো এরই পাশাপাশি মতিরহাট, বরিশালেও কিন্তু আংশিক মাত্রায় থাকছে, এছাড়া অন্যথায় কোথাও কিন্তু থাকবে না। এপাশে উত্তরবঙ্গে নিয়ে এসে দেখালে এখানে দার্জিলিং, শিলিগুড়ি, গ্যাংটক, জায়গাঁও এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে ছিটেফোঁটা মাত্রায় বৃষ্টিপাতের গড় বা গড় আয়তন এখানে লক্ষ্য করা যাবে। তো আসুন এরপরেই দেখে নেওয়া যাক লাইভ প্লে করে একদম আপনাদের সামনে বেলার দিকে যাব। তো বেলার দিকে অর্থাৎ বিকেল 5টার দিকে এসে
5টার দিকে এসেও কিন্তু একইভাবে বৃষ্টিপাত থাকবে, তবে রাত্রি 11টা-12টা অব্দি এসে কিন্তু আকাশে মেঘের যে তারতম্য বা ভাসমান একটা যে স্থিতি, সেই সাপেক্ষে কিন্তু বৃষ্টিপাত তেমন একটা থাকবে না। দেখতে পাচ্ছেন রাত্রি 12টার দিকে কিন্তু গোটা আকাশ অর্থাৎ উত্তরবঙ্গের গোটা ক্রমশ এরিয়া, পাশাপাশি আপনার এপাশে দক্ষিণবঙ্গের আংশিক কিছু এরিয়া, পাশাপাশি বাংলাদেশের কিছু এরিয়া জুড়ে ভালোই মেঘ রয়েছে, তবে বৃষ্টিপাত কিন্তু থাকছে না। শুধুমাত্র আংশিক মাত্রায় থাকবে কোথায়, আপনার লাচুং, গ্যাংটক এই বরাবর। তো তার পাশাপাশি একবারে চলে যাব রবিবারের দিকে। এখানে আসলে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সকাল 8টার দিকে, ভোরের দিকে কিন্তু বৃষ্টিপাত কোথাও নেই, আকাশে হালকা মেঘ থাকবে। তারই পাশাপাশি চলে যাব দুপুর 1টার দিকে। তো 1টা থেকে 3টার মধ্যে এসে কিন্তু উপকূলবর্তী সীমান্ত বলুন, বাংলাদেশ, দক্ষিণবঙ্গ কোথাও কিন্তু বৃষ্টিপাত থাকবে না। বৃষ্টিপাতটা থাকবে কোথায় না, আপনার শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, আপনার লাচুং এই জায়গাগুলোতে কিন্তু মেনলি এখানে বৃষ্টিপাতের অপসারণ এখানে কিন্তু থাকতে চলেছে আজকে রবিবারে। তো এরই পাশাপাশি চলে যাব একদম বিকেল ছাড়িয়ে পুরো রাত্রের দিকে। তো এখানে রাত্রের দিকে আসলে 11টা-12টা অব্দি এসে কিন্তু বৃষ্টিপাত চোখে পড়বে না বা লক্ষ্য করা যাচ্ছে না। তো এখানে সোমবারে সকাল 8টার দিকে যে পরিমাণ বৃষ্টিপাত কিন্তু কোথাও তেমন একটা দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে চলে যাবো একটু বেলা বাড়ার দিকে। তো বেলা বাড়ার দিকে যতই যাচ্ছি এবং বিকেল 3টা অব্দি আসলে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত এখানে আপনার রয়েছে হলদিয়া, কন্টাই, দীঘা, এপাশে দেখছি জলেশ্বর, বেদনটি, বারিবাদা, বলাশোর এই জায়গাগুলোতে কিন্তু মেনলি হালকা থেকে ছিটেফোঁটা মাত্রায় বৃষ্টিপাত থাকবে। চট্টগ্রাম বরাবরও কিন্তু আংশিক মাত্রায় বৃষ্টিপাত থাকছে। এবং এটি যখন রাত্রি 8টার দিকে নিয়ে গিয়ে যদি দেখায়, এখানে দেখা যাচ্ছে দীঘা, মন্দারমণি, বালাসোর, বেদনটি, কাপ্পিপাড়া, সরু এই জায়গাগুলোতে কিন্তু দেখা যাবে বৃষ্টিপাত হালকা থেকে ছিটেফোঁটা মাত্রায়। জলেশ্বর, বালাসোর বরাবর কিন্তু রাত্রি 10টার দিকে বৃষ্টিপাত থাকবে উড়িষ্যা উপকূলবর্তী এলাকায়। পাশাপাশি যদি আপনাদেরকে দেখাই রাত্রি 12টা থেকে 1টার মধ্যে আজকে সোমবারে কিন্তু দেখা যাচ্ছে যেটা যে খেজুরি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, এপাশে প্রসারগঞ্জ, কন্টাই, মন্দারমণি, দীঘা, বাটাগাঁও, এপাশে মোহনপুর, এপাশে থাকছে ইগরা, নাতন, জলেশ্বর, বাটাগাঁও, এপাশে থাকছে বালিয়াপাল, এপাশে থাকছে বাস্তা, রূপসা, বালাসোর এই জায়গাগুলোতে কিন্তু রাত্রের দিকে উপকূলবর্তী বিভাগে বৃষ্টিপাত থাকবে। কারণ এই যে নিম্নচাপ দেখতে পাচ্ছেন কতটা ক্রমশ কিন্তু ধীরে ধীরে বিশাখাপত্তনমে ল্যান্ডফল হয়ে গেছে, যার কারণে এখানে কিন্তু চলছে আজকে সোমবারে রাত্রি 8টার দিকে ভয়াবহ ঝড় বৃষ্টি সঙ্গে বজ্রপাত। তারই সাথে সাথে কিন্তু এর যে প্রভাবটা কিন্তু উপকূলবর্তী সীমান্তে এসে পড়বে, যার কারণে হালকা ছিটেফোঁটা মাত্রায় বৃষ্টিপাত সোমবার রাত্রির দিকে বাংলায় দেখা যাবে, অর্থাৎ দুই বঙ্গের বুকে দেখা যাবে। তো এখানে চলে যাব মঙ্গলবার ডেটে। তো মঙ্গলবার ভোর 5টার দিকে দেখা যাচ্ছে যেটা যে হলদিবাড়ি, এবারে একটা অভ্যন্তরে নিয়ে যাব। এপাশে দেখছে রায়দিঘি, প্রসারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, খেজুরি, এপাশে থাকছে বাজকুল, থাকছে কন্দাই, থাকছে এগরা, থাকছে মোহনপুর, বাটাগাঁও, দীঘা, মন্দারমণি এই জায়গাগুলোতে কিন্তু মেনলি বৃষ্টিপাতের সূত্র এখানে ভয়াবহ মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। এটা চলে যাব একদম দুপুর 3টার দিকে, অর্থাৎ 12টা থেকে 3টার মধ্যে এসে কিন্তু এখানে যেটা দেখা যাবে মহেশখালী, চট্টগ্রাম একটা অভ্যন্তরে নিয়ে যাব। লালমোহন, ফটিকছড়ি উপজেলা, মতিরহাট, ফরিদগঞ্জ, বরিশাল, ফিরোজপুর, মঠবেড়িয়া, কলাপাড়া, খুলনা, যশোর, এপাশে থাকছে সাতক্ষীরা, শ্যামনগর একটা অভ্যন্তরে নিয়ে যাব। এখানে হলদিবাড়ি, এপাশে থাকছে গোসাবা এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে ছিটেফোঁটা মাত্রায় বৃষ্টিপাত এখানে থাকবে। তবে এখানে যদি দেখাই নামখানা, হলদিয়া, জয়নগর, মজিলাপুর, বারুইপুর, তমলুক, কন্টাই, দীঘা এই যে লাগোয়া অঞ্চলগুলি রয়েছে দক্ষিণবঙ্গে, এগুলোতে কিন্তু ভারী বজ্রপাত থাকবে, সঙ্গে 10 থেকে 11 মিলিমিটার আশেপাশে গড় এবং সর্বোচ্চ ভিত্তিক বৃষ্টিপাতের গড় বা সূত্র থাকবে। এখানে তমলুক, বালিচক, কোলাঘাট, দুবিরিয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, আরামবাগ, পান্ডুয়া, চন্দ্রকোনা, আরামবাগ, কুতুলপুর, বিষ্ণুপুর, পুরুলিয়া প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বৃষ্টিপাত যথাযথভাবে আবদ্ধ থাকবে। মঙ্গলবার বিকেল 12টা থেকে 3টার মধ্যে কিন্তু বৃষ্টি অবধারিত থাকবে এখানে, অর্থাৎ দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী সীমান্তে। তবে এখানে নৈহাটি, সিউড়ি, মেহেরপুর, রাজশাহী, গৌরমপুর, ধুলিয়ান এই জায়গাগুলোতে কিন্তু আবার বৃষ্টিপাত দেখা যাবে না বা চোখে পড়বে না। এরই সাথে সাথে চলে যাব একদম বেলার দিকে। তো বেলার দিকেটা কিন্তু আসলে রাত্রি 11টা এবং 12টা 1টার দিকে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই যে ঘূর্ণিঝড় মঙ্গলবারে রাত্রির দিকে কিন্তু পরপর ঘুরপাক খেতে খেতে এই ভুবনেশ্বর, তার পাশাপাশি এখানে হলদিবাড়ি অর্থাৎ দক্ষিণবঙ্গ সহ আপনার এপাশে দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যা উপকূলবর্তী সীমান্তে কিন্তু এর আঘাত কিন্তু হানতে চলেছে মঙ্গলবার রাত্রি 1টার দিকে। যার কারণে কিন্তু এখানে দেখা যাবে যে এখানে কলাপাড়া থেকে শুরু করে একটা অভ্যন্তর নিয়ে যাও, কলাপাড়া, চারপেশন, পাথরঘাটা, এপাশে দেখছি হলদিবাড়ি, নামখানা, প্রসারগঞ্জ, এপাশে দেখছি হলদিয়া, তমলুক, এপাশে কন্টাই, দীঘা, জলেশ্বর, বেলদা, বেদনটি, বারিপাদা, এপাশে দেখছি গোপীবল্লভপুর, বিষয়, বালাসোর, কাপ্পিপাড়া, সরু, এপাশে থাকছে বদ্রক, এপাশে আনন্দপুর এই জায়গাগুলিতে কিন্তু মেনলি ঝড় বৃষ্টি সহ বৃষ্টিপাত চলবে, সঙ্গে বায়ু বেগও কিন্তু থাকবে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়।
এর যে পাশাপাশি চলে যাবো বুধবারে। তো বুধবারে দেখতে পাচ্ছেন বুধবারে সকাল 7টা থেকে কিন্তু বৃষ্টিপাত 2 বঙ্গে শুরু হয়ে যাবে এবং পুরোপুরি রাত্রে 9টার দিকে কিন্তু দেখা যাবে যেটা যে আপনার এই যে উপকূলবর্তী সীমান্তে এখানে দেখতে পাবেন ঘন্টায়, দীঘা, জলেশ্বর এই জায়গাগুলোতে কিন্তু রাত্রে 9টার দিকে বুধবারে ভারী বজ্রপাত থাকবে, সঙ্গে 12 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত থাকবে। সঙ্গে এপাশে পশ্চিম মেদিনীপুরে কিন্তু ঝড় বৃষ্টি ব্যাপক হারে চলবে রাত্রি 9টার দিকে বুধবারে। এখানে গোপীবল্লভপুর, বেল্লা লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু দেখাচ্ছে এখানে 20.6 মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত থাকবে, সঙ্গে বজ্রপাতও কিন্তু হালকা মাত্রায় থাকবে। বোলটা চন্দ্রকোনা বরাবর কিন্তু পারিমাপিক বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাবে। তো বন্ধুগণ, এখানে যেটা দেখা যাচ্ছে যে নিম্নচাপ যত কিন্তু নিম্নচাপ আজকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ নিম্নচাপের যে সৃষ্টি এবং এটার যে শক্তি বৃদ্ধি, এটা কিন্তু ক্রমশ যতটাই উপকূলবর্তী সীমান্তে আসছে ততটাই কিন্তু বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। অর্থাৎ শনিবার রবিবার আংশিক মাত্রায় ফাঁকা দেবে, তবে হালকা মেঘলা ওয়েদার থাকবে, কারণ নিম্নচাপ যেহেতু সৃষ্টি হয়েছে। তো পাশাপাশি এর যে বৃষ্টিপাতের প্রভাবটা শুরু হচ্ছে সোমবার রাত্রি থেকে মঙ্গলবার সারাদিন টানা বুধবার সারাদিন জুড়ে কিন্তু 2 বঙ্গে ভয়াবহ ঝড় বৃষ্টির সঙ্গে কিন্তু আপনার এপাশে বায়ুবেগ এপাশে কিন্তু লক্ষ্য করা যাবে এবং বৃষ্টিপাতও কিন্তু জোরালো প্রকৃতিতে লক্ষ্য করা যাবে। তো যার কারণে আশা করা যাচ্ছে শীতের যে দাহ, অর্থাৎ শীতের যে একটা দাপট, শীতের যে একটা প্রভাব সেটা কিন্তু পড়বে, ধীরে ধীরে উষ্ণতা কমবে বা টেম্পারেচার কমবে 2 বঙ্গের আবহাওয়ার। তো বন্ধুগণ, আজকের আবহাওয়ার আপডেটে এই অবধি। আশা করছি আপনারা আবহাওয়া সম্পর্কে অনেকটাই জানতে পেরেছেন, অবগত হতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই নিজেদের এলাকা এবং জেলার নাম লিখে গিয়ে বর্তমান কেমন কি স্থিতি রয়েছে, আকাশ মেঘলা কি পরিষ্কার, অবশ্যই লিখে জানাতে বলবেন না। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই আজকের খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সदैव আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে আগামী নতুন দিনের নতুন একটি আপডেটের সাথে। নমস্কার।